আচ্ছা। হ্যালো, হুম। আমি ভেক্টরটা একটু বেসিক দিয়ে দিই, একটু শোনো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ধরো এদিকে পি, এদিকে কিউ, এদিকে পি, হুম। এদিকে কিউ, লব্ধি হবে কোন দিকে? পি কিউর মাঝখান দিয়ে। মাঝখান দিয়ে না? হ্যাঁ। মাঝখান দিয়ে লব্ধি হচ্ছে আর। হুম। তাহলে, এ, লব্ধি আর ইকুয়াল টু কি হবে? কি হ্যাঁ, কি হবে? খাতা কলম আছে? হ্যাঁ আছে। নোট করো কি হবে, দেখো। মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। হুম। এরপরে এখানে আর যেটা কার সাথে অ্যাঙ্গেল করছে? পি এর সাথে। তাহলে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে। এখন আর ইকুয়াল টু লেখা যায় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। হুম। বুঝা গেছে? হ্যাঁ। এখন এখন থিটাতে আসি। দেখো, থিটা যেটা হুম। এখানে, এটা আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ না? হ্যাঁ। তো থিটা যেটা, থিটা হচ্ছে, থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স। ওকে, হুম। থিটার সূত্র হুম। হচ্ছে এরকম যে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। আমি একটা একবার লিখি, tan থিটা সমান কি লেখা যায়? tan লম্ব বাই ভূমি সাইন বাই কস। হ্যাঁ এটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে এখানে হবে সাইন আলফা প্লাস কজ আলফা, বসাইছি। হ্যাঁ। হুম। এরপরে থিটা যেটা আছে, থিটা, থিটা আছে কার সাথে? টেন এর সাথে। আরে, অ্যাঙ্গেল করছে কার সাথে? পি কিনা। পি 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 এর সাথে। ওকে, হ্যাঁ। যা, এখন একটা কথা মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। হ্যাঁ। যার সাথে অ্যাঙ্গেল করছে তার সে নিচে থাকবে সিঙ্গেল। লিখে দেয়, ওকে। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। এরপরে সাইন সাইন আলফা লিখছি, কজ আলফা। আচ্ছা, যে নিচে তাহলে পি ওকে। তো, পি তো এখানে বাকি থাকে কে? বাকি বাকি কিউ থাকে। কিউ উপরে এবং নিচে বসবে। ওকে। তাহলে টেন থিটা ইকুয়াল টু হবে কিউ সাইন আলফা। কিভাবে লিখছি বুঝছো? কিউ সাইন আলফা, তার অ্যাঙ্গেল করছে কার সাথে? পি এর সাথে। তাহলে পি নিচ্ছে সিঙ্গেল। হুম। তারপরে কিউ কজ আলফা। ওকে। তাহলে এটা, এটা যে থিটা বের করলাম, থিটা দিয়ে কি বোঝায়? থিটা দিয়ে পি আর আর এর অ্যাঙ্গেল। থিটা দিয়ে লব্ধির অ্যাঙ্গেল বোঝায়, লব্ধি। লব্ধি পি এর সাথে লব্ধির দিক বোঝায়, আর দিয়ে বোঝায় লব্ধির মান, থিটা দিয়ে বোঝায় লব্ধির দিক। হুম। এখন এখন মনে করো যে এখানে তিনটা ভেক্টর আছে। ওকে। পি কিউ হুম।
পি কিউ এস। ওকে, হুম এখন হুম তিনটা ভেক্টরে আগে ছিল, এখানে ভেক্টর ছিল কয়টা? এখানে ভেক্টর ছিল দুইটা, দুইটা। এখন হচ্ছে তিনটা। তিনটা যদি থাকে তাহলে দেখো, মনে করো এখানে হুম 2 + 3 = 5 লিখছি। হ্যাঁ এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে, এখানে তিনটা আছে, 2 + 3 + 4 এইভাবে আছে। হ্যাঁ এটা যোগ করলে কত হ্যাঁ হয়? আম, 9। 9। এখন 9, এটা 9 যেভাবে যোগ করবো সেটা হচ্ছে, আমার প্রসেসটা হচ্ছে যে কোনো দুইটা আগে যোগ করবো। মনে করো 3 আর হুম 2 আর 3 যোগ করলাম, যোগ করে নতুন একটা পাইছি না, হুম 5 + 4 হ্যাঁ = 9। তাহলে স্টেপটা হচ্ছে প্রথমে যে কোনো দুইটা আগে যোগ করব, হুম তারপরে যোগফল যেটা আসবে তার সাথে থার্ড থার্ড যেটা আসবে ওটা যোগ করব। বুঝছি। তাহলে প্রথমে এই যে তিনটা ভেক্টর দেওয়া আছে না, হ্যাঁ রেকর্ড কি হচ্ছে নাকি? বুঝছি, হ্যাঁ হইতাছে। আচ্ছা, তাহলে এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের মধ্যে তিনটা তো একসাথে মানে একেবারে একসাথে যোগ করতে পারবো না, তাহলে কি করতাম? প্রথমে যে কোনো দুইটাকে আগে যোগ করি। বুঝছি। দুইটাকে যদি যোগ করি, হুম যোগফল আসে, যোগফল মনে করো আর আসছে, হ্যাঁ আছে। তাহলে এখন যদি তিনটাকে যোগ করার যোগফল যদি আর আসে, তাহলে পি এবং কিউ লেখার দরকার আছে, মুছে ফেলি। বুঝছি। মানে 2 আর 3 যোগ করে 5 পাইছি পাইছি, এখন এই দুইটা আসছে, দুইটা যোগফল এটা। হ্যাঁ এখন এই দুইটার লব্ধি কত হবে? এই লব্ধি মনে করো, আর ধরো কিছু একটা ধরো, কি ধরবা? মনে করো টি ধরলাম। হুম বুঝে গেছে এখন? হ্যাঁ তাহলে আমরা যেটা করবো, যদি তিনটা চারটা লব্ধি দেওয়া থাকে, ভেক্টর দেওয়া থাকে, তাহলে কি করবো? প্রথমে হুম আমরা আমরা শিখছি দুইটা দুইটা যোগ করা, একটু আগে শিখলাম না? হ্যাঁ দুইটা দুইটা যোগ করে আগে যদি যদি চারটা দেওয়া থাকে, মনে করো চারটা ভেক্টর দেওয়া আছে, মনে করো 2 + 3 + 4 + 1 এরকম দেওয়া আছে, তাহলে এখন কি হ্যাঁ করতাম? এখন আমরা শিখছি দুইটা দুইটা যোগ প্রথমে করা, দুইটা দুইটা যোগ করা। হ্যাঁ মনে, হ্যাঁ এখন আমরা তো চারটা তো যোগ দুইটা দুইটা যোগ করা শিখছি, তাহলে প্রথমে যে কোনো এই দুইটা নিলাম, এই দুইটা যোগ করলাম, এই দুইটা যোগ করলে কত হুম আসে? 5। এখানে যোগ করলে কত আসে? 10 5। 5। তাহলে আবার দুইটা পাইছি। হ্যাঁ তো দুইটা দুইটা তাহলে দুইটা আমরা ভেক্টর যোগ করতে পারি, তাই প্রথমে যদি যতগুলা ভেক্টর দেওয়া থাকুক না কেন, প্রথমে দুইটা 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 যোগ করব। বুঝছি। যদি বুঝে থাকো, খাতায় তুলছো এগুলা? হ্যাঁ আচ্ছা, ওই কোনটা কালকে এটা 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 দেখাইছিলাম না? হ্যাঁ এটা বুঝছিল এটা? হ্যাঁ বুঝছি। তাহলে এখন দেখো, এই যে তিনটা ভেক্টর আছে না, F1 F2, F1 F2 বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি এটা ফিগারটা আরেকবার আঁকি। উম, এরকম না? হ্যাঁ আচ্ছা, এরকম একটা বর্গ ছিল। এখন এই কোনায়, হ্যালো,
হ্যালো, F1টা কোন শুনতেছি। দিকে ছিল? F1 ছিল আহ নিচের দিকে। নিচে। হ্যাঁ, F1 তো বের করছিলাম না কত বাড়ছে? F1 720 ইন্টু 10 to the power 6। আচ্ছা আচ্ছা, ওকে। F1 এটা হচ্ছে F1, F2 কোন দিকে? F2 একদম নিচে। আরে না না না, দেখো এইদিকে না, এফ এটা আছে এইদিকে, এইদিকে F1 না, হ্যাঁ, আর এইদিকে ওকে ওকে, এটা হচ্ছে F2, এইদিকে হচ্ছে F1, 1। এইদিকে, এইদিকে কি? F3। F3, ওকে। হুম। ভেক্টর আছে কয়টা? ভেক্টর 3টা। এটা তিনটা না? তিনটা যদি ভেক্টর হুম। থাকে, এখন তিনটা ভেক্টর যোগ করবো কিভাবে? যে কোনো দুইটাকে প্রথমে যোগ। হ্যাঁ হ্যাঁ, গুড, এই তো বুঝতে পারছো। তাহলে দেখো, একটু আগে যেটা বলছি মনে করো, কোন দুইটাকে যোগ করা সহজ? ধরলাম, ধরলাম আমি বলি, ধরলাম যে আমি বলি যে দুইটাকে আগে যোগ করা সহজ, ওই দুইটাকে আগে যোগ করবা। ওকে, ওকে। দেখো হুম। F3, F2 আর F3 যোগ করি, ওকে। তাহলে আসে কি F23। হুম, এখন ক্যালকুলেটর আছে? আছে। পারবা যোগ করতে? তো কেন? দুইটার কেন মান যোগ করবো না শুধু। আমি বলি এই দুইটার লব্ধি কোন দিকে যাবে? আহ, মাঝ বরাবর। হ্যাঁ F2 হ্যাঁ, আর F3 মাঝ বরাবর। মাস বরাবর না তো, তাহলে দুইটার যোগফল হচ্ছে এখানে, হুম। তাহলে এটাই হচ্ছে F23, তাই না? হ্যাঁ। আর এটা যদি F23 হয়, তাহলে একটা কাজ করি, সেটা হচ্ছে, আচ্ছা যোগফলটা আগে বের করি, কিভাবে বের করা যায়? হ্যাঁ, যোগফল বের করতে কি লাগে, লব্ধি বের করতে কি লাগে? লব্ধি ই লাগবো, কি বলে, অ্যাঙ্গেল। সূত্র, সূত্র কি এটা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। এই সূত্রে অ্যাপ্লাই করো। সূত্র কি ছিল? F23 ইকুয়াল টু F2 স্কয়ার প্লাস F3 স্কয়ার প্লাস F2 cos আলফা। আলফা কি? আলফা 90 ডিগ্রি। হ্যাঁ গুড, আলফা এখানে 90 ডিগ্রি। তাহলে বসায় বসায় দেখো কত আসে। বাই করতেছি। এটা বার করার ক্ষমতা নাই।
হ্যালো, এত সময় লাগে কেন? আলফার মান কত? cos 90 কত? cos 91 1 cos 90 0। হ্যাঁ পাইছি 4 পয়েন্ট পাইছি cos 90 যদি 0 হয় তো এই পার্টটা 0 না? হ্যাঁ তাহলে এখন কত আসে? অনেক বড় নাম্বার আছে দেখি ইএনজি মারো, ইএনজি। ইএনজি একটা আছে। ইএনজি তে দেখি আই আছে আই মানে কমপ্লেক্স নাম্বার, এটাকে এই পদ কেমনে কইতে হবে? এটাকে ই মারে, কি বলে? পুরো ই আছে, হ্যালো। হ্যাঁ আই তো আসবো, আই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখন ই করো, ওই যে মেনু আছে না, হ্যাঁ মেনুতে গিয়ে ওই যে এক না ওয়ানে ওয়ানে প্রেস করো, তাহলে আই চলে যাবে। 2.036 into 10 to the power 9 0.03 6 এরপরে into 10 to the power 9 এটা আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে গুড। এখন দিক কোন দিকে হবে? দিক মনে করো এটা যদি থিটা হয়, হুম তাহলে বলতো থিটা এখন কি হবে? ট্যান থিটা 45 ডিগ্রি 45 ডিগ্রি। 45 ডিগ্রি তোমার কে বলছে? দুইটার মাঝখান দিয়ে তো হইলে আচ্ছা হ্যাঁ, এই কেসে আমি বলি 45 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে গুড। হুম, 45 ডিগ্রি আমি বলি কেন হবে, কারণ এফ এবং এফ সমান। হ্যাঁ আচ্ছা তাহলে ফর্মুলা বসায়, যদি সমান না হয় তাহলে কি হবে? ওকে ট্যান থিটা দিছি। এখন আমি হ্যাঁ ট্যান থিটা সমান কি জানি? tan theta is equal to uh, q sin সাইন আলফা বাই। uh, uh, cos alpha আচ্ছা এটা আগে লিখছে, এটা আগে লিখলাম, ওকে। ওকে তারপর এইখানে কিছু একটা বসবে, আর এখানে কিছু একটা বসবে, এখানে কিছু একটা বসবে। হ্যাঁ এখন বলতো, যদি একটু আগে লিখেছি সূত্র, তাহলে কি বসবে এখানে? হুম 45 আর বলো, এইখানে কি বসবে? কোনখানে এই যে মার্ক করে নেওয়া নাইনে। এইখানে তো ই কি বললে থিটা না এটা কি লিখছি এখানে একটু এখানে কি লিখছি দেখা যায়? হ্যাঁ যা কিউ সাইন আলফা এখানে কি লিখছি? যার যার সাথে অ্যাঙ্গেল সে নিচে পড়ছে এখানে কার সাথে অ্যাঙ্গেল? পি এর সাথে খাতায় তুলছোস? হ্যাঁ তুলছি তাহলে এখন ক এখানে কি হবে? অ্যাঙ্গেল কার সাথে? এখানে এফ টু এর সাথে থিটা কার সাথে? এফ থিটা কার থ্রি সাথে? হ্যাঁ হ্যাঁ তাহলে, বুঝছি বুঝছি এফ থ্রি তাহলে এখানে কি হবে কত? এফ থ্রি সিঙ্গেল বসছে? হুম বাকিটা আছে কে?
হ্যাঁ, লব্ধির মান, এফ লব্ধির টু এবং দিক। করুন F2 এবং F3 দুইটার দুইটা F3 এই দুইজনটা বসে হুম, তাই না? দেখ এটা দেখ, পি এবং কিউ দুইটার যোগফল, হ্যাঁ, নিচে বসছে পি, বাকি আছে কে? কিউ। কিউ কোন জায়গায় বসছে? এখানে বসছে না? হ্যাঁ, এখানে নিচে। তাহলে, তাহলে এখানে F3 এখানে বসছে, বাকি আছে এফ কে? এফ টু। F2, তাহলে এখানে কে বসবে? F2, নিচে? নিচেও F2। এখন বুঝছো? হ্যাঁ, এখন বার কর, থিটা বার কর কত। তাড়াতাড়ি ফার্স্ট। এগুলা না পারলে শীতই পড়া যাবে না। সাইন থিটার মান কত? সাইন সাইন থিটা কি? সাইন আলফা, আলফা। ও, আলফা, হ্যাঁ। এগুলা না পারলে স্থিরই পড়া যাবে না, এগুলো পারতেই হবে। আলফার মান কত কত? আহ, আলফার মান কত? আলফার 45। আলফার আলফা মান 90। 90। বসা বসা। বসানিও লাগে না, আমি কই সাইন আলফা কত? সাইন 90 কত? সাইন 91। আচ্ছা, কস 90। কস 90 জিরো। তাহলে এখানে যদি 90 বসাই তাহলে এই পার্টটা জিরো না? হুম, তাহলে উপরে থাকে কি? F2 সাইন আলফা, সাইন এটা F2 ডিভাইড বাই এটা তো 1, তাই হ্যাঁ, না? F2 বাই F3 হ্যাঁ, কত আসে দেখ। -1 আসবে। আমি বলি শুধু মানটা বসাও, এখানে বলি, এখানে যখন বসাইবা না তখন হ্যাঁ, শুধুমাত্র পজিটিভ মানটা বসাবে, এখানে নেগেটিভ আছে না? হ্যাঁ, শুধু শুধু মানটা বসাবা। যেমন দেখো এটা শুধু মান, এটা হচ্ছে মান, এটা হচ্ছে দিক। শুধু মান যদি নেগেটিভ যদি থাকে হ্যাঁ। তাহলে শুধু মানটা নিবে। শুধু 1 আসবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, 1 আসে, তাহলে এখন বলো তো থিটা কত আসে? থিটা বাই 10। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত আসে? শিফট দিয়ে 10 10 দে, শিফট 10। 45। এত সময় লাগে কেন? তাহলে এখন দেখো, ধরলাম যে এই দুইটার যোগফল 2f3। ওকে, এই অ্যাঙ্গেলটা হুম, হচ্ছে 45, এতটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে 45। হ্যাঁ, ঠিক আছে, আমি মনে মনে এটা দুইটা মুছে দেব, এই দুইটা যোগফল বের করে ফেলছি না, 2f3। হ্যাঁ,
হ্যাঁ QF3 মান তো বের করছে, এই যে এটা হচ্ছে QF3 মান। এখন এই দুইটা হ্যাঁ। যোগফল এটা বের করছে, আর মনে মনে এটা এটা মুছলাম, হুম। খাতায় আবার মুছে দিও না। এখন QF3 সাথে F1 এটা যোগ করতে হবে না? হ্যাঁ। তার মনে মনে এটা মুছে দিলাম, তা খাতায় আবার মুছিও না। এখন জাস্ট বোঝানোর জন্য মুছতেছি। বাকি থাকে কে? হুম। F1 আর F2 3। এই দুইজন বাকি থাকে না, এখন এই দুইজনের কি বের করতে হবে? ডট থ্রি কোন দিকে হবে? ধরলাম হ্যাঁ। ধরলাম আমি এই দিকে হবে, হ্যাঁ। এটাই এফ না? হ্যাঁ। আচ্ছা, এটা এখন পারবা বের করতে? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, এই সেম একটু আগে যে নিয়ম যেগুলো বের করছে ওগুলাই বুঝছি। কি হবে দেখো তো। এফ ইকুয়াল টু রুট ওভার F23 স্কোয়ার প্লাস F1 হ্যাঁ। স্কোয়ার 2F23। ক্লিয়ার? হ্যাঁ। বাকিটা পারবা? আলফা কত? হ্যাঁ। আলফার মান কত? আহ, 135। আচ্ছা, একটা মিনিট। আলফা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ না? হ্যাঁ। তাহলে এইখানে যদি 180 হয়, এই পুরোটা হচ্ছে 180, এটা হচ্ছে কত? এখানে হচ্ছে কত? এই অ্যাঙ্গেলটা কত? 90 হবে আলফা। 45। 45। তাহলে 45 যোগ করলে কত? পুরোটা হচ্ছে 180। 90। হ্যাঁ, 90 থেকে 90 40। হ্যাঁ, তাহলে 45 বাদ, বাকি থাকে কত ডিগ্রি? বাকি 90 ডিগ্রি থাকে। 90 ডিগ্রি বাকি থাকে, তাহলে আলফা কত? 90। 90 ডিগ্রি না? হুম। ওকে, তাহলে এখানে আলফা কত বসাইতাম? 90। আচ্ছা, একটা জিনিস দেখো, cos যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি মান হ্যাঁ। কত? cos 1 0 0 0 cos 90 ডিগ্রি 0। জিরো না? হ্যাঁ। তাহলে জিরো যদি হয়, তাহলে এখানে যদি জিরোর সাথে যদি এই পার্টটা গুণ দেয় কত আসবে? 0 আসবে। তাহলে বাকি থাকে কি? আহ F2 স্কোয়ার প্লাস এটা F1 স্কোয়ার। এটা হ্যাঁ। দেখো কত আসে। হ্যাঁ। হুম। 4.663 into 10 to the power 18. 4.66 10 to the power 663 into 10 to the power 18. কিন্তু এত বড় আসবে, রুট মারছোস? root দ্বারা 2.159 into 10 to the power 9. এই তো, আমি কেমনে বলতাম যে এত 18 আসবে না? 10 টু the power 18 মানে বিশাল বড়। 2 পয়েন্ট কত? 2.159. 159 ইন্টু 10 টু the power 9. 9, এত নিউটন না? হুম।
এটা হচ্ছে এফ এর মান। এফ এর দিক কোন দিকে হবে? এফ এর দিক টেন থিটা, থিটা বের করো। এখন আমি বলতাম না, তুই বল, তুই বের কর। এটা হচ্ছে ধরলাম কার সাথে? হুম থিটা কোন দিকে ধরবা? F2 3 সাথে না F1 এর সাথে? থিটা যে এফ কোনো টু থ্রির সাথে। যে কোনো একজনের সাথে ধরো। ওকে ধরলাম এটা হচ্ছে থিটা, অথবা যে কোনো এইটার সাথে থিটা ধরা যায়, ধরলাম এটা থিটা। হ্যাঁ আচ্ছা, এখন এখন তুই বল, এখন এখানে কি হবে? প্রথমে টেন থিটার সমান কি জানি? টেন থিটা সমান সাইন সাইন থিটা বাই কস থিটা। ওকে ওকে ওকে, আস্তে 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 দেখো। সাইন বাই কস না? হ্যাঁ কিন্তু থিটা আছে তো এখানে, এখানে কি থিটা বসবে? থিটা না, কে বসবে? অ্যাঙ্গেলের মান 45। আরে বেটা, এটা কে বসবে? আলফা ও হ্যাঁ আলফা। বসছে, আলফা। হ্যাঁ এখন দেখো আর তিনটা জায়গা খালি আছে, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, মাঝখানে হচ্ছে প্লাস, হ্যাঁ মাঝখানে হচ্ছে প্লাস, এখানে একটা জায়গা, তিনটা জায়গা খালি আছে। তো তিনটা জায়গায় হ্যাঁ তিনটা ভেক্টর বসবে। এখন বলতো এই যে এই জায়গায় কে বসবে? এটা অ্যাঙ্গেল কার সাথে ধরছিলাম? এই তো, হ্যাঁ হ্যাঁ, গুড। দেখ, কার সাথে অ্যাঙ্গেল করছি? এখানে এফ টু থ্রির সাথে। হ্যাঁ, তাহলে এখন এখন কি বসবে এখানে? নিচে এফ টু থ্রি। এটার সাথে, পদের সাথে না একলা বসবে? একলা। গুড। F2 3। এরপরে আর বাকি থাকে, আর বাকি থাকে কে? ওগুলাতে এফ এফ টু ওয়ান। এফ। টু ওয়ান। এফ কি বসবে? এফ এফ ওয়ান এফ ওয়ান। আচ্ছা, এখানে F1, এখানেও, এখানে কে বসবে? এফ ওয়ান। গুড। এখানেও এখন এফ ওয়ান। এখন থিটা বের করো কত? তাড়াতাড়ি ফার্স্ট। আমি আর একটা কথা বলি, এগুলো ইউটিউবে সার্চ দিবি। ইউটিউবে আরো ভালো লেখা আছে যে ভেক্টরের কেমনে যোগ বিয়োগ করে। যে আচ্ছা ভেক্টরের, যে ভেক্টরের কিভাবে যোগ বিয়োগ করে, আমি বলি কিভাবে, কি সার্চ দিবি আমি বলি। ইউটিউবে সার্চ দিবি যে ভেক্টর সামেশন অফ ভেক্টরের রেজাল্টেন্ট, তাহলে কেটা রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট কিভাবে বের করে? ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। হুম এটা সার্চ দিবি ইউটিউবে। এটা না পারলে স্থির করে পাওয়া যাবে না। ওকে। এটা কত আসে দেখ। তাড়াতাড়ি খুব পারা লাগবে। করতেছি। উম, 0 পয়েন্ট আছে। এখন কি যা আসে তাটা কি ইনভার্স করো, টেন ইনভার্স। ওকে 19.475। 19, 19, হ্যাঁ 19.475। 475 ডিগ্রি।
আর কিছু আসে না তো। আচ্ছা, ক্যালকুলেটরের এত উপরে ডিগ্রি। দেখ, উপরে ডি লেখা আছে নাকি দেখো তো। হ্যাঁ। ডিগ্রি, ডি যদি দেখা তো ডিগ্রি মোড, ওকে। ওকে। তাহলে এখন দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 45, 19.475। 10.47 ডিগ্রি, ওকে। হুম। তাহলে এখন যদি বলে যে এই যে চার্জ, এই কোনায় যে চার্জটা ছিল, দেখো, হুম। এই যে কোনায় ডি বিন্দুতে যে চার্জটা ছিল, এই ডি বিন্দুতে চার্জের উপর, চার্জের মান কত, চার্জের কত 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 বল ফোর্স, কতটুকু বল, উলম্ব বল হবে, ফোর্সের মান হবে। 2.15 এইটা আনসার না? হ্যাঁ। আরেকটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে 19 পয়েন্ট এত ডিগ্রি, তাই হ্যাঁ। তো? এখানে হচ্ছে 45 ডিগ্রি, হুম। ওকে। তাহলে এই পুরার অ্যাঙ্গেলটা কতটুকু? 45 প্লাস 19.47। হ্যাঁ হ্যাঁ, এত ডিগ্রি না? হ্যাঁ। তাহলে যে যোগফলটা বের করছে তার মান হচ্ছে কত, 2 পয়েন্ট যেটা আসছে লাস্টে, হ্যাঁ। দিক কত? দিক। দিক হচ্ছে, আমি বলি এটা কোন দিক, এটা হচ্ছে ওই যে এখানে, এটা হচ্ছে ওই ডিসি, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ডিসি এর সাথে, ডিসি। ডিসি এর সাথে কত ডিগ্রি কোণে? 64.47। হ্যাঁ, এটা হচ্ছে ডিসি, ডিসি এর সাথে সিক্সটি ফোর পয়েন্ট সিক্সটি ফোর ফোর সেভেন পয়েন্ট হ্যাঁ, কত ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে আছে। অ্যাঙ্গেল আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বুঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটু এই জিনিসটা একটু বই, ল্যাঙ্গুয়েজ বই থেকে শিখ, দেখে নিও, আমি মেইন জিনিসটা বলছি, ওকে। ওকে। আচ্ছা, এইটাই বলতে গেলে সবচেয়ে কঠিন ম্যাথ। এটা ভালো করে, এই আমি বলি, এই ম্যাথ গুলা যদি ভালো করে বুঝো, তাহলে নেক্সট যে প্রাবল্য, প্রাবল্য খুব ইজিলি হুম। বুঝতে পারো। প্রাবল্য আচ্ছা। ভালো করে দেখো, এগুলো বুঝতে পারছো কিনা। এটা এটা যদি না বুঝো তাহলে প্রাবল্য করা লাভ নাই, প্রাবল্যের ম্যাথ দেখা লাভ নাই। আচ্ছা। ওকে, তাহলে যেগুলো যেগুলো এখন বলছি, এই যে যোগ বিয়োগ করা, হুম। ক্যালকুলেশন, এগুলো ভালো করে পারলে হ্যাঁ। প্রাবল্য পারবো। ওকে। আচ্ছা ঠিক আছে, আর কি ক্লাস নিতাম? না, থাক আজকে থাক। এ পর্যন্তই। হ্যাঁ, থ্যাংক ইউ। এগুলো দেখি আমি। আচ্ছা, এগুলো ভালো করে দেখো, নাহলে পারবা না প্রাবল্য। এটা পারলে প্রাবল্য আচ্ছা। পারবা।